আজ আমার শহরের রিকশাগুলি অশ্লীলতা প্রদর্শনের প্রতিযোগিতার বাহন হয়ে গিয়েছে। পিতামাতার শহর বা শহরতলিতে গড়ে ওঠা কলেজ ইউনিভার্সিটিগুলিতে অথবা সহশিক্ষা সমর্থন করে এ ধরনের প্রতিষ্ঠানগুলিতে পাঠাচ্ছেন শিক্ষার জন্য, শিক্ষার আলোয় আলোকিত হবার জন্য। আমাদের সন্তানরা এই ধরনের সহশিক্ষা রিলেটেড প্রতিষ্ঠানে এসে শিক্ষার আলোয় আলোকিত না হলেও অশ্লীলতার অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। তারা আমাদের সামাজিক অবক্ষয়ের, তারা আমাদের সামাজিক বিপর্যয়ের শুধু কারণই হচ্ছে না, আমরা তাদেরকে এমন পরিবেশ করে দিচ্ছি যার ফলশ্রুতিতে তারা রিকশায় চড়ে একে অপরকে জড়িয়ে ধরে অনৈতিকতায় লিপ্ত হয়ে পুরা শহর প্রদক্ষিণ করছে হাজার হাজার মানুষের সামনে। তারা অশ্লীলতার প্রদর্শনীর প্রতিযোগিতার ঠিকাদার হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের শহরের কুচিকাচাদের, তরুণ তরুণীদের, যুবক যুবতীদের, প্রাপ্তবয়স্কদেরকে দাওয়াত দিচ্ছে কিভাবে রিকশায় চড়ে অশ্লীল কাজগুলি করা যায়। আমরা বাধা দিচ্ছি না, কারণ আমাদের সমাজে একটা ন্যারেটিভ দাঁড় হয়ে আছে। প্রাপ্তবয়স্ক হলে পারে ছেলে মেয়েদের কিছু বলতে হয় না, রিকশায় চড়ে যে যাচ্ছে যা করে তো আমার ছেলে না, আমার মেয়ে না। আমাদের চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে। জাস্ট ওয়েট অনলি ফিউ মোমেন্ট। আপনি সামান্য সময় অপেক্ষা করেন, এই ছেলেটাই আপনার মেয়ের স্বামী হিসেবে অথবা আপনার বংশের কারো জামাই হিসেবে আসবে। এই মেয়েটাই দেখা যাবে আপনার ছেলের পুত্রবধূ হিসেবে এসেছে অথবা আপনার বংশের কারো পুত্রবধূ হিসেবে এসেছে। দীর্ঘদিন অশ্লীলতার অভ্যাসে অভ্যস্ত হওয়া এই ছেলেটা বিয়ে পরবর্তী সময়েও পরকীয়ায় জড়াবে। অশ্লীলতায় অভ্যস্ত হওয়া এই মেয়েটা বিয়ের পরেও পরকীয়ায় জড়াবে। সে সময় আপনি আমি চিৎকার করব, হাই হাই কি হলো বলবো, মিডিয়া জুড়ে যাবে রিপোর্ট করার জন্য, কোর্ট কাচারি দাঁড়িয়ে যাবে বিচার সালিশ করার জন্য। কিন্তু আজকের সূচনা লগ্নে যে সময় তারা নষ্ট হয়ে যাচ্ছে সে সময় আমরা তাদেরকে থামাচ্ছে না। রিকশাওয়ালা ভাইকে বলবো, ভাই আপনার উপার্জন বৈধ হচ্ছে না, বৈধ হচ্ছে না, বৈধ হচ্ছে না। আপনি এই উপার্জনের অর্থ দিয়ে নিজে খাবেন, সন্তানদের খাওয়াবেন, হারাম খাওয়াবেন। আপনার রিকশায় উঠে যারা এই অনৈতিকতায় জড়াচ্ছে তাদেরকে নসিহা করেন, অথবা আপনি একটা অজুহাত দিয়ে বের হয়ে যান, অথবা যেভাবে পারেন সেভাবে তাদেরকে বের করে দেন, অথবা আপনি রিকশা থেকে নামিয়ে দেন। যেভাবেই পারেন আপনার দায়িত্ব, আপনার গাড়িতে উঠে আপনার পিছনে বসে অনৈতিক কোনো কাজ কেউ যেন না করতে পারে, এটা আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্গত না। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউকির কাবীরানা, বড়দের সম্মান করে না, ওয়ালা ইয়ামুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, ওয়ালা ইয়ানহা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে না। সুতরাং এই হাদিস বলছে, বুখারী মুসলিমের এই বিবরণ বলছে, আমরা যদি অশ্লীলতার চর্চাকে বাধা না দিই, ঈমানের দাবিতে আমরা দাবিদার হতে পারি না। ঈমান আমাদের আছে বলে বিশ্বাস করা যায় না।